গত কয়েকদিনের উত্তেজনার মধ্যেই এবার ভারত পাকিস্তান সীমান্ত যেন পুরোপুরি পরিস্থিতিতে রূপ নিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিন্দুর নামে একটি অভিযানে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র চালানো হয়েছে। তবে পাকিস্তান সেনাবাহিনীও এর জবাব দিয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এই হামলায় অন্ততপক্ষে ২৬ জন এবং ৪৬ জন আহত হয়েছেন। আর এর পাল্টা জবাবে ভারত শাসিত কাশ্মীরে পাকিস্তানের হামলায় হারিয়েছেন ১০ জন এবং আহত হয়েছেন ৩২ জন। সবচেয়ে আলোচিত ঘটনা পাকিস্তানের বাহওয়ালপুরে জৈশ-ই-মোহাম্মদের জেইএম প্রধান মাওলানা মাসুদ আজহারের পরিবারের উপর ভারতের সরাসরি হামলা। সংগঠনটির দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এই আজহারের বড় বোন, ভাতিজা, ভাগ্নি এবং ৫ বছরের শিশুসহ একই পরিবারে ১০ জন সদস্য নিহত হয়েছেন। এছাড়া হারিয়েছেন তার ঘনিষ্ঠ ৩ সহযোগী এবং তাদের একজনের মা। ২০১৯ সালের পুলওয়ামা হামলায় মূল হোতা মাসুদ আজহারকে জাতিসংঘ ঘোষিত হিসাবে চিহ্নিত করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বাহাওয়ালপুরের সুবহানাল্লাহ মসজিদ থেকে পরিচালিত হতো জেইএম এর কর্মকাণ্ড, যা গত মঙ্গলবার রাতের হামলায় ধ্বংস হয়ে গেছে। ভারত পাকিস্তান সীমান্তের এই উত্তেজনার মধ্যে নতুন করে আবারও প্রশ্ন তৈরি হয়েছে, উপমহাদেশে কি তবে আবারও যুদ্ধের ছায়া ঘনাচ্ছে?